জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বামদেব। সব গুরুর আদেশ নিয়ে আজকে বশীকরণ মন্ত্র দ্বারা বশীকরণ এবং বিধি নিয়ম পালন করে বশীকরণ। বশীকরণ কেন করবেন বা বশীকরণ কেন করতে চায় মানুষ? বশীকরণ কখন করে? বশীকরণ কেন করে সেটা আমি বলছি। যখন একটা স্ত্রী বা একটা স্বামী যখন তার হাতের থেকে ছেড়ে চলে যায়, নাগালে চলে যায়, তখন করে বশীকরণ। বশীকরণ করার নিয়ম নানান রকম আছে। বশীকরণের দেবী হচ্ছে মা মাতঙ্গেশ্বরী। মাতঙ্গেশ্বরী বলতে মা সরস্বতীকে বোঝায়। তা মা সরস্বতী আরাধনা করার পরে বশীকরণটা চট করে হয়। তা বশীকরণ যখন করতে যায় কখন? যখন মাথা বিভ্রম হয়ে যায়, একজন একজনের ওপরে যখন বিশ্বাস থাকে না, তখন করে বশীকরণ। স্বামী স্ত্রীর উপরে বিশ্বাস থাকে না, স্বামী ভাবে আমার স্ত্রী পরের সঙ্গে পরক্রিয়া করে লিপ্ত আছে বা অন্যজনের সঙ্গে প্রেম করছে, ফোনে কথা বলছে, আমার কথা শোনে না, আমার বাড়িতে থাকতে বেজার লাগছে, তখন করে বশীকরণ। প্রেমিক প্রেমিকাও তাই। প্রেমিক প্রেমিকা একটা প্রেমিক যদি কোনো প্রেমিকাকে ফোন করে, যখন ফোন রিসিভ করে না বা কোনো মা বাবার সঙ্গে কথা বলে বা কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, তার ভাবনা চিন্তা উল্টো দিকে চলে যায়, তখন করে বশীকরণ। বশীকরণ কিভাবে করবেন? বশীকরণটা মন্ত্র দ্বারা করবেন। আর মন্ত্র দ্বারা শুধু বশীকরণ হয় না, বিধি নিয়ম পালন করতে হয়। তা এই মন্ত্রের বিধি হচ্ছে সোমবার আর বুধবার। বার বারে সোম এবং বুধ। তা বিধিটা কিভাবে? এই মন্ত্রটি যখন বলবেন, অমুকের জায়গায় আপনি যাকে বশ করবেন তার নাম করবেন বা বশীকরণ করবেন তার নাম করবেন। বশীকরণ মন্ত্র কখনো একবার জপলে পরে বশীকরণ হয় না, এটাকে ২১ বার জপতে হয়, কোনো কোনো বার ৩ বার জপলেও হয়। কিন্তু এই মন্ত্রটা মন্ত্রটা ২১ বার জপ করতে হয়। মন্ত্রটি হচ্ছে ওহম নরস্য অমুক, অমুকের জায়গায় আপনি রিয়া পিয়া নাম করবেন। স্ত্রী বশ ক্রু ক্রু ফট সহা। কোনো ছেলে করলে মেয়ের নাম করবেন, আর মেয়ে করলে তার ছেলের নাম করবেন। তা ছেলে মেয়ে করলে কিভাবে মন্ত্রটি বলবেন? ওহম নরস্য অমুকের জায়গায় পিয়া রাহুল বা সাহেব প্রভাত এরকম নানান ধরনের নাম করে স্ত্রী বশ কুরু ফট ফট সাহা, এই মন্ত্রটি ২১ বার জপ করবেন। আর যখন এই মন্ত্রটি জপ করবেন, অমুকের জায়গায় যাকে বশ করবেন তার নাম করবেন এবং সোম আর বুধবার একাকী অবস্থায় দুপুরে বা রাত্রিতে এই মন্ত্রটি জপ করার সময় আপনাকে যাকে বশ করবেন তার কোনো বস্ত্র বা শরীরে কোনো অঙ্গের বস্ত্র বা পায়ের ধুলো সংগ্রহ করে নিতে হবে। তাছাড়া এই মন্ত্র দিয়ে বশ হবে না। বস্ত্র বা ধুলোটা আপনি যদি ছেলে হন তাহলে আপনার পায়ের ধুলো, আর যাকে বশ করবেন বা যদি মেয়েকে বশ করতে চান, মানে যাকে আপনি ভালোবাসেন বা স্ত্রী বা স্বামী, প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পায়ের ধুলো নিয়ে হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করবেন। আর যে বস্ত্রটি বন্ধ করলেন, বস্ত্রটি বস্ত্রটি আপনাকে কিভাবে তুলবেন? বস্ত্রটি আপনাকে শনিবার রাতে তুলতে হবে। যদি মেয়ে হয় তাহলে, আপনি যদি মেয়ে হন তাহলে ছেলেটার বস্ত্র, আর আপনি যদি ছেলে হন তাহলে মেয়ের বস্ত্রটি শনিবার রাতে তুলে হাতে নিয়ে মন্ত্রটি জপ করার পর এটাকে পুড়ি দিয়ে পুকুরে বা কোনো জলাশয়ে ফেলে দেবেন। এই মন্ত্রটি এবং মন্ত্রটি জপ করার পরে, বস্ত্রটি পুড়ে দেওয়ার পরে
জলে ফেলে দেওয়া, জলাশয় করে দেওয়ার পরে আপনি ১ ঘন্টার মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন। ১০০% গ্যারান্টি। এই মন্ত্রে বিধি নিয়ম মেনে যদি বশীকরণ করেন তাহলে একবারে সঙ্গে সঙ্গে কাজ করবে। আদেশ জয় মা কামাখ্যা, জয় মা তারা।